বরাবরের মতো হান্ট ফর থ্রিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে সুস্বাগত। আমাদের আজকের এপিসোড সাজানো হয়েছে পৃথিবী বিখ্যাত সমুদ্রের রহস্যময় জাহাজ দ্য ফ্লাইং ডাচম্যান নিয়ে। নোনা জলের এই মহাসমুদ্র অবিশ্বাস্য অগণিত রহস্য দিনের পর দিন জমা করে চলেছে তার ভাণ্ডারে। কত শত যুদ্ধ, পরাক্রমশালী যোদ্ধা নাবিক, কত হাজারো নৌবাহিনী আর ইতিহাস বিখ্যাত ফ্লিট তাদের সমস্ত অস্তিত্ব নিয়ে মুছে গেছে এই মহাসমুদ্রের রাশি রাশি জলকণার আধারে। হাজার হাজার মাইল বিস্তৃত সাগরের পরিধি যেমন সীমাহীন, তেমনি সীমাহীন এর স্রোত আর ঢেউয়ের পরতে পরতে আটকে থাকা রহস্যের খতিয়ান। ফ্লাইং ডাচম্যান হচ্ছে সমুদ্রের এক অজানা রহস্যের নাম, কিংবদন্তির এক ভুতুড়ে জাহাজ। কখনো কোনো বন্দরে নোঙর ফেলে না এই জাহাজ, শুধু উত্তাল সমুদ্রেই দেখা মেলে পালতোলা এই সামুদ্রিক জলযানের। ভুতুড়ে জাহাজ নিয়ে যত লোককাহিনী প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ফ্লাইং ডাচম্যান। এই লোককাহিনীর উৎপত্তি মূলত 17 শতকের সামুদ্রিক লোকচার বিদ্যা থেকে। প্রাচীন নথিপত্রে এই জাহাজটিকে 18 শতকের শেষের দিকের জাহাজ বলে উল্লেখ করা হয়েছে। 16 শতাব্দীর মাঝামাঝি সময়ে পশ্চিম আফ্রিকার কেপ অব গুড হোপ বা গুড হোপ অন্তরীপের উত্তাল জলরাশির মাঝে প্রথম এই রহস্যময় যুদ্ধজাহাজ ফ্লাইং ডাচম্যানের দেখা পাওয়া গিয়েছিল। প্রচলিত রয়েছে 19বিংশ শতকের দিকে সমুদ্রের মাঝে জাহাজটিতে ভুতুড়ে আলো দেখা যেত। ফ্লাইং ডাচম্যান যখন কোনো জাহাজকে অতিক্রম করত তখন এর ক্রুরা বহুদূরের প্রেতাত্মা বা অশুভ শক্তিকে বার্তা পাঠাত। সামুদ্রিক কিংবদন্তি অনুসারে অভিশপ্ত জাহাজটি ঝড়ের কবলে পড়ে সমুদ্রে হারিয়ে গিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে সারা বিশ্বে নাবিকদের মাঝে এই অভিশপ্ত ভৌতিক জাহাজটির কাহিনী প্রচলিত রয়েছে। অনেক নাবিক মনে করেন জাহাজটি ও তার ক্রুরা সকলেই অভিশপ্ত এবং ঈশ্বরের অভিশাপের কারণেই তারা কোনোদিন নোঙর করতে পারেনি। কাহিনী অনুসারে ফ্লাইং ডাচম্যান সমুদ্রে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় এবং এটি যেমন সমুদ্রে হঠাৎ করে আবির্ভাব হয় ঠিক তেমনি হঠাৎ করে উধাও হয়ে যায়। কেউ বলে এগুলো সামুদ্রিক লোকগাথা, আবার অন্যরা বলেন প্রতিটি লোকগাথার উৎসে কিছু সত্য ঘটনা থাকে, তাই ফ্লাইং ডাচম্যান জাহাজ সংক্রান্ত ঘটনাগুলো হেসে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। অনেক নাবিকরা তাদের জীবন বাজি রেখে ফ্লাইং ডাচম্যানকে তাদের জাহাজের পাশ দিয়ে যেতে দেখেছেন বলে বর্ণনা করেছেন। জাহাজটি নিয়ে যেসব কাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল 1729 সালে একজন ফ্লাইং ডাচম্যান এক নামে একটি ওলন্দাজ জাহাজ, যার ক্যাপ্টেন ছিলেন হেনরিক ভ্যান্ডার ডেকেল। জাহাজটি কেপ টাউনের দিকে যাচ্ছিল, কিন্তু যাত্রাপথে ঝড়ের কবলে পড়ে। কিন্তু জাহাজ ক্রুরা ভয় পাওয়া সত্ত্বেও ক্যাপ্টেন হেনরিক জাহাজটি কেপ টাউনে নিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ ছিলেন। এক পর্যায়ে নাবিকদের কিছু অংশ বিদ্রোহ করে, কিন্তু ক্যাপ্টেন বিদ্রোহীদের গুলি করে হত্যা করেন ও লাশগুলো সাগরে ভাসিয়ে দেন। এরপর থেকে জাহাজটি সমুদ্রে চিরতরে হারিয়ে যায়। জাহাজটিকে নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 1939 সালের মার্চে। দক্ষিণ আফ্রিকার গ্রেন কেইন বিচে জড়ো হওয়া কিছু মানুষকে অবাক হয়ে দেখে সপ্তদশ শতাব্দীর একটি পালতোলা জাহাজ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র তীরে আঘাত হানবে ওটা। সমুদ্রে একটু বাতাস না থাকলেও পাল ফুলিয়ে তরতর করে এগিয়ে আসছিল জাহাজটি। তীরে দাঁড়ানো মানুষ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলো কি ঘটতে যাচ্ছে তা দেখার জন্য, কিন্তু সবাইকে অবাক করে দিল পরের ঘটনাটি। যেভাবে হঠাৎ করে উদয় হয়েছিল ফ্লাইং ডাচম্যান নামের ভুতুড়ে জাহাজ, একইভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। জাহাজটি এর নিজের আকার আর ভেসে বেড়ানোর ধরনের জন্য যতটা না রহস্যময় ছিল, তার চেয়ে বেশি রহস্যময় ছিল জাহাজটির নেতৃত্বে যে ব্যক্তি ছিল তার কারণে। ফ্লাইং ডাচম্যান জাহাজের নেতৃত্বে যে ছিল তার নাম নিয়ে বিতর্ক রয়েছে, তবে অনেকের মতে এই লোকটির নাম হেনরিক ভ্যান্ডার ডেকেল। হেনরিক তার জাহাজের কর্মীদের ব্যাপারে খুবই চিন্তা করতেন। কোনো এক অশুভ দিনে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে ধ্বংস হয়ে যায়। সেই সময় থেকে এখন পর্যন্ত ফ্লাইং ডাচম্যান জাহাজটিকে ধ্বংস আর মৃত্যুর অগ্রদূত হিসেবে মনে করা হয়। বলা হয় যে জাহাজই ফ্লাইং ডাচম্যানকে দেখেছে সেই দুর্ভাগ্য আর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। বিভিন্ন নথিপত্রে এ কথা অসংখ্যবার বলা হয়েছে যে ফ্লাইং ডাচম্যানকে দেখে যে জাহাজগুলো ডুবে গিয়েছে তাদের কাছে ফ্লাইং ডাচম্যানের কাছ থেকে চিঠি বা সংবাদ লিখিত পত্র পাঠানো হয়েছিল। হতভাগ্য জাহাজগুলোর ক্রুরা যখনই এই চিঠি বা সংবাদ বহনকারী কাগজ খুলে পড়া শুরু করত তখনই জাহাজগুলো ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ডুবে যেত আর সলিল সমাধি হতো এগুলোর নাবিকদের। সেই 1600 সাল থেকে এখন পর্যন্ত বহু মানুষ বহুবার ফ্লাইং ডাচম্যানকে কেপ অব গুড হোপের সমুদ্রের বুকে ভেসে বেড়াতে দেখেছে। আর এগুলোর সবগুলোই দেখা গিয়েছে যখন আবহাওয়া প্রচণ্ড খারাপ ও সমুদ্র উত্তাল ছিল। সবশেষে 1940 সালে এই ভুতুড়ে জাহাজ ফ্লাইং ডাচম্যানকে দেখা গিয়েছিল। যারা দেখেছেন তারা খুব নিখুঁতভাবে জাহাজটির বর্ণনা দেন, অথচ তাদের কারোই 16 শতকের জাহাজের নকশার ব্যাপারে তেমন কোনো ধারণাই ছিল না।
যদিও অনেকের মতে উত্তাল সমুদ্রের মাঝে দৃষ্টি বিভ্রাটের কারণে এই ভুতুড়ে জাহাজ ফ্লাইং ডাচম্যান দেখা যাবার ঘটনা ঘটেছে, কিন্তু তারা খুব জোর গলায় এর বিরোধিতাও করতে পারছে না। আজও ফ্লাইং ডাচম্যানকে নিয়ে কৌতূহলের শেষ নেই। আসলে কি ঘটেছিল জাহাজটিতে তা সঠিকভাবে কেউ জানে না। আজও আফ্রিকার সমুদ্র উপকূলে অনেকেই জাহাজ নিয়ে যেতে ভয় পায়, কারণ সবার ধারণা ফ্লাইং ডাচম্যান অশুভ প্রেতাত্মা বহন করছে, যার সন্নিকটে গেলে যে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হবে। আজ তবে এ পর্যন্তই। খুব শীঘ্রই নতুন কোনো রহস্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করুন, আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান। ধন্যবাদ।